আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলছি। আওয়ামী লীগের কার্যক্রম আগে স্থগিত ছিল, এখন আইন পাশ হয়ে এটা একবারে নিষিদ্ধের দিকেই যাচ্ছে। এটা তারা আর খুব দ্রুত রাজনৈতিক অঙ্গনে ক্রিয়াশীল হইতে পারবে না। নির্বাচনের পরে যে আশায় বুক বেঁধেছিল যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসতেছে, সরকার গঠন করতেছে, হয়তো রাজনীতি অবারিত হয়ে যাবে, রাজনীতি উন্মুক্ত হয়ে যাবে, না, সে আশায় ঘুরে বাড়ি। আওয়ামী লীগ শীঘ্রই রাজনীতিতে আসতে পারতেছে না। এর কারণ আছে এই সরকার কেন এত দ্রুত আসতে দিবে? সে তো এখনও স্থিতিশীল হয়ে সারে নাই। কেন আসতে দেবে? কেন আওয়ামী লীগ আসার সাথে সাথেই আন্দোলন শুরু হবে, তখন তাদের এই আন্দোলন সামাল দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। এটা একটা। 2 নম্বর, আওয়ামী লীগকে তারা কেন রাজনীতিতে আসতে দেবে? কারণ আওয়ামী লীগ হলো মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। তাদের নেতৃত্বে দেশটা দখল হয়েছে। এখন যারা পার্লামেন্টে আছে সবাই কিন্তু স্বাধীনতার বিরোধী। কারণ তাদের ভিতরে যদি স্বাধীনতার পক্ষের ন্যূনতম স্যাম্পিতি থাকতো, তাহলে পরেও এই দলটা স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটা দলের প্রতি তাদের রেসপেক্ট থাকতো। সেই রেসপেক্টটা কারো ভিতরে দেখা যায় নাই। কিভাবে এই দলটাকে হেওয়া করা যাবে, কিভাবে এই দলের নেতৃত্ব মহান নেতাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে, সেটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। সবচেয়ে বড় কথা হলো জনগণ অসন্তুষ্ট হবে, আইনের শাসন ব্যাহত হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এই কারণ এই একটা বড় দল না থাকলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন সব কিছুই একচাটিয়া হয়ে যাওয়ার ফলে তখন আইন বিগড়িত কাজ বেশি হয়, মব ভায়োলেন্স বেশি হয়, আইনের শাসন থাকে না। এই যেমন দেখেন না গ্রেফতারি প্রবণতা, এই গ্রেফতারি প্রবণতা আরও বেড়ে যাবে। মানুষ তো বসে থাকবে না। এই যে নিষিদ্ধ করছে তারপরেও দেখবেন কিন্তু আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যাবে। এটা মানুষের নেচার। আমরা পাকিস্তানের সময় দেখেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আর নিষিদ্ধ করার ফলে দেখা গেছে যে তারা আরও শক্তি গেইন করছে এবং অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে। তো এখন যেটা সমস্যা হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ফলে যে সমস্ত লোকজন আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের আদর্শের বিশ্বাসী, তাদের অধিকারটা কোথায়? তাদের অধিকার তো ভুলুণ্ঠিত হচ্ছে। সংসদে কিন্তু তাদের প্রতিনিধি নাই, এটা একটা সমস্যা। অথচ এই সংসদের পিছনে কিন্তু তারা খরচ করতেছে, তারা রাষ্ট্রের ট্যাক্স দিচ্ছে, তারা ব্যবসা বাণিজ্য করতেছে, বিভিন্নভাবে রাষ্ট্রের কর্মকাণ্ডের সাথে জড়িত, কিন্তু তাদের অধিকার নাই। কতদিন তাদেরকে অধিকার হারা করে রাখা যাবে? এখানে স্বল্প ভবিষ্যতে কিন্তু একটা কনফ্লিক্ট দেখা দিবে। এটা সরকার কেন বুঝলো না, আমি এটা কিছুই বুঝলাম না। আরেকটা হইতে পারে যে সরকারকে যারা এখানে বসাইছে আওয়ামী লীগকে উৎখাত করে, তারা হয়তো একটা সময় নিচ্ছে, যে তোমরা শক্ত হও, আমাদের পাওনাগুলো আমরা নিয়ে নিই। আমরা যে ইনভেস্ট করেছি এই $29 মিলিয়ন, কত কিছু এনজিওর মাধ্যমে কত কিছু করেছে, আমাদের পাওনাগুলো আগে আমাদেরকে দাও। গোপন চুক্তি তারা করেছে, প্রতিরক্ষা চুক্তির জন্য অপেক্ষা করতেছে এবং পোর্টগুলো নেওয়ার চেষ্টা করতেছে, সেন্ট মার্টিন নেওয়ার চেষ্টা করতেছে, এই সমস্ত চেষ্টা করতেছে। আর আওয়ামী লীগ যদি এখানে ক্রিয়াশীল হয়, তাদের সব চেষ্টায় ঘুরে বালি, একটাও হবে না, এটা ওরা পারবে না। এই কারণে এরা সময় নিচ্ছে। তো যাই হোক, আমাদের গণচর্চা আবার বাধাগ্রস্ত হলাম। আমরা যে নির্মল গণতন্ত্রের দিকে যেতে চেয়েছিলাম, আইনের শাসনের দিকে যেতে চেয়েছিলাম, একটা বড় দল না থাকলে আইনের শাসনে যাওয়া যায় না। এই যে মব হচ্ছে, গ্রেফতার হচ্ছে, প্রতিবাদ তো নাই, প্রতিবাদ করার কেউ নাই। এইটা নিয়ে প্রতিবাদ করা কেউ নেই। সুতরাং সরকার তার আপন গতিতে চলে যাবে, পুলিশকে ব্যবহার করবে আপন গতিতে। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি আশা করেছিল যে এই আওয়ামী লীগের যে কার্যক্রম স্থগিত করা হয়েছে সেটা তুলে নেওয়া দরকার। সেটা তো হইলই না, বরং আরও শক্ত আইন, শাস্তির বিধান রেখে শক্ত আইন করা হলো। অথচ আমরা দেখেছি কি, যারা আইন করে তারাই কিন্তু বিপদে পড়ে। বিশেষ ক্ষমতা আইন দেখছি, তারপরে দ্রুত বিচার আইন দেখছি, জননিরাপত্তা আইন দেখছি, তারপরে সন্ত্রাস বিরোধী আইন দেখতেছি। যারা এই আইনগুলো করে গেছে তারাই বিপদে পড়তেছে। ঠিক আছে, আমরা ওয়েট করা ছাড়া তো আমাদের কিছু উপায় নেই। তবে আমরা আশাহত হয়েছি যে গণতন্ত্র উত্তরণের যাত্রাটা শুরু করতে পারলাম না। বিভক্ত করে দিয়ে তো আর গণতন্ত্র উত্তরণ করা যায় না। এই সরকার প্রথম থেকেই বিভক্ত করে দিয়েছে। স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিভক্তিটা শুরু করছে, এটা একটা অর্থহীন একটা নিয়ে জাতিকে বিভক্ত করা হয়েছে।
বাংলাদেশ তৃণমূল পার্টি আর এই সরকারের কাছ থেকে আশাহত হয়েছে, ভালো কিছু আশা করতেছে না যে তারা ঐক্যবদ্ধ জাতিকে করতে পারবে। যদি ঐক্যবদ্ধ না করতে পারে তাহলে সে জাতিকে এগিয়ে নেওয়া যায় না। যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। আশঙ্কার মধ্যে থেকে গেলাম, আশঙ্কায় কী যে স্বল্প ভবিষ্যতে বোধহয় আমরা অন্ধকারের দিকে আবার চলে যাচ্ছি। ধন্যবাদ সবাই।